রাখি উৎসব শুরু করা যাক। স্টার্ট। দেখ ও বাবা রে, ওই দেখ এ তো খেয়ে আধমরা করে দিয়েছে। বিড়ালের কিচ্ছু হবে না। না না বলছি ও আধমরা করে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, তো আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দেখো, কাল তোমাদের দেখিয়েছিলাম একদম মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছিল সকাল থেকে। আজ হচ্ছে একদম রোদ ঝলমলে একটা আকাশ, সকাল থেকেই রোদ উঠেছে। তাই একদম ছাদে একদম প্যান্ডেল টাঙিয়ে দিয়েছি। কালকে যা কেচেছিলাম তো ওগুলোই মেলে দিয়েছি সব। সকালবেলায় রোদ দেখে এসে আগে এগুলো মেলে দিয়ে গেছি, যাতে এগুলো শুকিয়ে গেলে আবার মেয়ে এসে মেয়ের কিছু জিনিস কাচা হবে, ওগুলো আবার শুকাতে হবে। তাই এগুলো সব মেলে দিয়েছি, এগুলো শুকিয়ে গেলে তারপরে ওগুলো আবার মেলা হবে। এই হচ্ছে ব্যাপার। আর আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো পূর্ণিমা তো মানে কাল থেকে পড়েছে, যাই হোক আজকে কিছুটা সময় হয়তো আছে। তো আজ হচ্ছে রাখি উৎসব। তো ছেলে মেয়ে ছেলেকে রাখি পরাবে, ডলমিমও আসবে আমার ছেলেকে রাখি পরাবে, তারপরে সৌম্যদীপ আসবে। এই হচ্ছে ব্যাপার, কিছুক্ষণ পর সব আসবে। সকাল থেকে আজকে অনেক তোড়জোড় চলছে। সকাল থেকে যা কাজ ছিল সেগুলো সব সেরে তারপরে এখন এই ছাদে এলাম। এই জামা কাপড়গুলো শুকোলে এগুলোকে তুলে আবার ওই বাকি যেগুলো মেয়ের জিনিস কাচা হয়েছে ওগুলো মেলা হবে। ওর কলেজের ড্রেস ট্রেস সব আছে। আর আজকে সারাদিন যা যা করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকে সুন্দর রোদ উঠেছে। আজ বহুদিন যাবৎ খালি বৃষ্টি বৃষ্টি মেঘ এসব দেখতে দেখতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আজকে রোদ উঠেছে। আর আমার উপরের ঘরে রয়েছে। তো ওই কাপড়গুলো শুকোলে তারপর ওই যে কিছু কাপড় আছে এগুলো মেলতে হবে। খাটফাট ঝাড়া পরিষ্কার হয়ে গেছে। কাজের দিদি এসে কাজও করে দিয়েছে, ঝাঁটিয়ে চলে গেছে। আর আজকে তো ডলমিমো আসবে, সৌম্যদীপ আসবে, ভাইয়ের বউ আসবে, বাবা আসবে, সবাই আসবে আর কি। এইদিকে শনিবার, আজকে শনিবার তো আমাদের বাড়িতে মাছ মাংস ডিম কোনোটাই হয় না। পেঁয়াজ রসুনটা হয় কিন্তু মাছ মাংস ডিম হয় না। তো দেখা যাক, বাচ্চাদের জন্য বিরিয়ানি এনে দেবো ভেবেছি, ওদেরকে বিরিয়ানি এনে দেবো বাইরের থেকে। আর আমাদের কিছু একটা নিরামিষ রান্নাই করব বড়দের আর কি। এই হচ্ছে আজকের ব্যাপার। তো পালং শাক এনেছে বড়বাজার থেকে। তো পালং শাক দিয়ে ঘন্ট করব, ডাল করব, আলু পোস্ত করব, এইসব আমাদের জন্য। আর বাচ্চাদেরকে বিরিয়ানি এনে খাওয়াবো। ওরা কি আর নিরামিষ খাবে আজকের দিনে? তো ওদেরকে বিরিয়ানি এনে দেবো আর আমরা ওইগুলোই খাবো। তো সকাল থেকে উঠে যা কাজ থাকে এগুলো সব করা হয়ে গেছে। এই মেয়ে এখন উঠলো, ছেলে উঠলো, দিয়ে আমি এই যে ছাদে এসে ভিডিওটা শুরু করলাম রোদ দেখিয়ে তোমাদের। আজকে রোদ উঠেছে, কাল রোদ ছিল না, কালকে মেঘলা ছিল, আজকে রোদ উঠেছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। সারাদিন যা যা করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। একটু পরে সবাই আসবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে, এখন অনেক কাজ। আর এই হচ্ছে রোদ, দারুণ রোদ উঠেছে, কি ভালো লাগছে না, একদম সবুজ হয়ে আছে। अरे कैमरा ऐसे सामने তো বন্ধুরা, তারপরে এই যে কাজী দিদি ঘরটর মুছে, তো কাজী দিদি চলে গেল। তারপরে সব এক এক করে চলে এসছে, সৌম্যদীপ, ডলমিমো সবাই। আর এই যে রাখির জন্য সব একদম প্লেট সাজানো হয়ে গেছে, চকলেট, রাখি, মিষ্টি সব কিছু দিয়ে প্লেট সাজানো হয়ে গেছে। আর সবাই এসেও গেছে।
কিছু না করেই তুমি থেকে যাও, থাক গই। হ্যাঁ, কিছুই করবে না, থাক গই। হ্যাঁ, দুটো দেখ। এই দেখ বলছি, ওই দুটো আসন ওইদিকে রাখতো, এইদিকে মুখ করবো না, এইদিকে পশ্চিম দিক। এটা দক্ষিণ দিক। এটা দক্ষিণ দিক। ফটো ভিডিও আসবে না ভালো। হাতে বসে রাখি পড়ানো। বস তোরা। হ্যাঁ তো সোফায় বসে সবাই পড়ায়, আমার খাটে বসে পড়ায় না, জানি না। এবার আমি রাখি উৎসব শুরু করা যাক। স্টার্ট। এবারে নানা রকম চলবে। ডান হাতে, ডান হাতে, ডান হাতেই বাঁধতে হয়। তুই ভিডিও করছিস? ফটো তুল তো তুই, তুই ফটো তুল, আমি ভিডিও করছি। চলছে হয়ে গেছে, এত পোজ দিতে দিতে তো। না, সবের ফটো তুলিস না, শুধু রাখি পরানোটাই তুলবি। আচ্ছা আচ্ছা, এটা একটু ধরো ধরো ধরো। বলো দিদি। মেধাগুলো কিছু গানটা করে ফটো তুলবে। না আমার ভাই ট্যাগ করেছে। আমি জানতাম না, আসার আগে ফটো কল করে বলছে আয়, তারপরে গিয়ে যাবে। এবার হাতটা উল্টাতে বল দিয়ে সোজা দিক দিয়ে বাঁধ। হয়েছে হয়েছে। শেষ হয়ে যাবে। পাটা দে। এবার তুই প্রণাম কর না, ছুঁয়ে, হ্যাঁ ছুঁয়ে কর না। আমাকে পাঠানোর জন্য নয়। তো দুজনকে একই ড্রেস পরাসনি কেন? আগে ওইটা দিলাম। না ওইটা তো এক বছর। सबका कहना है एक हजारों में मेरी बहना है। তুমি আমার দুটো মেয়ে ভুলে যাচ্ছ বাবা। চারটা বাকি গেল। এদের হিসাবটা ঘেচুন ঘেচুন পা দে এবারে। তো বন্ধুরা, রাখি উৎসব পালন হলো, সবাই সবাইকে রাখি পরিয়ে দিল। আর এইদিকে তো আমি রান্না বান্নাও করছি, আমার তারার মধ্যেই গিয়ে ওদের ভিডিওটাও আমি একটু করে দিলাম। তো আমার কিছুটা রান্না এগিয়ে গেছে। এইদিকে দেখো, যেরকম পালং শাক দিয়ে ডাল হয়ে গেছে, একটা ভাজা হয়ে গেছে, আর হবে পালং শাক, সেটাও বসিয়ে দিয়েছি। তারপরেই গেছিলাম ওদের রাখি, ওরা পড়াচ্ছিল, তো আমি একটু ভিডিও করে দিলাম। তো আর বাকি আছে আলু পোস্ত। কি পড়বি? আয় আয়, একটা রাখি আছে, পরিয়ে দেবো, আয় আয়, রাখি পরিয়ে দেবো, আয়। কি করছিস? কি করছিস? হয়ে গেল। তো বন্ধুরা দেখো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো রাখি পরানোর পর সবাই যে যার মতো খেয়ে নিল টিফিন। আর এইদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট। এই যে আলু পোস্ত হয়ে গেছে, আর পালং শাক তো আগেই বসিয়েছিলাম, ওটাও কমপ্লিট হয়ে গেছে। আর আরেকজন তো এখন ঘরে সব সময়, ও ঘরেই থাকে আর ম্যাঁ 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 সারাক্ষণ করতে থাকে, এই হচ্ছে ব্যাপার। আর বাবাও চলে এসছে, সবাই বাবা পরে এসছে, আগে ডল মেমো আর পিয়া এসছিল, রাখি টাকি হলো, এখন বাবাও এসে গেছে। আর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে।
তো তারপরে সব খাওয়া দাওয়া হবে। তো বাচ্চাদের তো বিরিয়ানি বললামই তোমাদের, ওদের বিরিয়ানি আনবো, তো বিরিয়ানিও এসে গেছে। আর আমিও স্নান করে চলে এসেছি রান্নাবান্না করে, এবারে ওদেরকে খেতে টেতে দেবো। হ্যাঁ এরকম আমাদেরও এরকমই হয় বেশি। আর এই যে এখন এখানে হবে সব থালা নিয়ে ঘুরছে, কি অবস্থা। এই যে বিরিয়ানি এসে গেছে বাচ্চাদের। কোথায় রেডি হলাম? জামা চেঞ্জ করলাম। সব এখন নিজেদের থালা নিয়ে বসে যাচ্ছে। কি নিবি? বিরিয়ানি খাওয়ার থালায় ওরা এক্সপার্ট আছে আমার থেকে। ভাইদের খাওয়া শুরু হয়ে গেছে, আর দিদি এখনো ফাঁকা আছে। কি তনুশ্রী আছে আমি বিরিয়ানি? এখন আরো সিরিয়াস মানে শিওর হলাম আলু বিরিয়ানি শুনে। আচ্ছা, আলু বিরিয়ানি শুনেই তো মুর্শিদা শুনলাম। না আলু বিরিয়ানিটা হচ্ছে এক্সট্রা। আলু বিরিয়ানি এটা 8ই জুলাই স্পেশাল। হ্যাঁ, তোরটা 8ই জুলাই স্পেশাল, ওদেরটা রক্ষাবন্ধন স্পেশাল। আজকে সৌমদীপের মুডটা অফ হচ্ছে। সৌমদীপ তো বন্ধুরা, বাচ্চাদের বিরিয়ানি খাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরাও খেয়ে নিচ্ছি, সেই ভিডিও আর করা হয়নি। তো এখন সবাই রেস্ট নিচ্ছি। আর সৌম্যদীপও আছে, সৌম্যদীপ আর ছেলে ওরা আবার বেরিয়েছে কোথায়, ও বেড়াতে গেছে। আর আমরা সব বসে আছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি, এই হচ্ছে ব্যাপার। আর আমরা যখন খাই তখন আর ভিডিও করিনি। বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শাশুড়ি মা আর আমার বাবা আর শ্বশুরমশাই ওরাও খেয়ে নিয়েছিল আগেই, তারপরে বাচ্চারা খেয়েছে, তারপরে সবশেষে আমরা খেয়ে এখন সব আড্ডা চলছে। আর এটা কালচিতি ও বিড়াল আছে, ও ছাড়বে ওকে? আমি সাপের সম্বন্ধে এখন অনেক কিছু জানি। এটা কালচিতি, এই যে দাগ আছে না, কালচিতি। ঠিকই বলেছো। চিতি রে তো সাবলে পড়ে সবসময় দেখে তো। একবার কামড়ালে 100 বলে ছবি পুরো। প্রচন্ড বিষধর। কোথা থেকে এলো এটা? না বিড়াল ধরে এনেছে নাকি? না না, ও কোথা থেকে এসেছে? আচ্ছা, এটা মোড়া সাপটা দেখো। না রে বাবা, জ্যান্ত মরা সাপটা কি জ্যান্ত? ও ওকে আধমরা করে দিয়েছে। মোড় মেরে দিচ্ছে দেখ। না রে, ও গোলা আরে দেখ ওকে দেখ, ও বাবা রে, ওই দেখ ও এ তো খেয়ে মেরে আধমরা করে দিয়েছে। খাবে না। বিড়ালের কিচ্ছু হবে না। না না বলছি ও আধমরা করে দিয়েছে, তো এটা জ্যান্তই এসেছিল, এটা জেনে রাখতে। তাহলে হতে পারে ও থাবা মেরে আদমোড়া করে দিচ্ছে আমাদের। ওই করে দিছে। ওই করেছে, ওই জন্যই শকুনের মতো এখানে বসে আছে। তো আমি যখন আসি না, সাপটা পালাচ্ছিল, আচ্ছা আচ্ছা, এত দূর চলে আসছিল। ওই দেখ, দেখছিস? দেখছো ও লাফাচ্ছে, হ্যাঁ, ওরে বাপরে, ও ফোনা ওরে নিচ্ছে। বাবা রে। কোনা নেই মনে। ফোন আর আরে আওয়াজ তো থাকবে। আওয়াজও নেই। পুরো গোটলা পাকি গেছে। বুঝতে পারবে না। ও তাহলে মেরে দাও মানে দাঁড়া এখানে নিয়ে আসি, দাঁড়া মারবে কি দেখে দেখে দাঁড়া তো। না মারতে হবে না। কি তো মার মার। ও মেরে দিবে আমাদের ঘরের দিকে দেখছো। না ওর নিয়ে আসবে। পাখি আছে, জ্যান্ত আছে, তুই কি ভাই মরে গেছে তো ভাবছিস? আছে, আমি বলছি তো। ও গুটিয়ে গেছে নিজে। এই ছিটকাবে কি? হ্যাঁ ও না নিজেকে বাঁচানোর জন্য মনে হয় এরকম গোটলা পেকে গেছে। গোটলা পেকে নিচে ও। হ্যাঁ বেশি বাসা করে। কোন দেয়ালে? এই মানে এই যে যে প্লাস্টার হ্যাঁ, প্লাস্টার ছাড়া দেওয়ালেই সাপেদের বাস হয় বেশি। এই দেখলো বাসা আর চিতি চিতি সাপ। আমি তোমাকে সব আছে সব। ও মরে ও গেছে। মরে গেছে, সোজা সাপ এরকম সাদা দিকটা বেরিয়ে গেছে, মরে গেছে। ও মেরে দিয়েছে। হ্যাঁ 3-4 বার কামড়ালো আর তো বন্ধুরা, আমরা তো খাওয়া দাওয়া করে দুপুরে সবাই বেশ গল্প টল্প করছিলাম। হঠাৎ করে আমার ভাই আমাদের পিছন দিকের কুয়া পারে তো বললো একটা সাপ বেরিয়েছে। তো তাই জন্য আমরা সবাই ছুটে গিয়ে দেখলাম। আর আমাদের যে বাড়িতে বিড়ালটা নতুন এখন আবার আসা শুরু করেছে, সে এবারে ওটাকে আটকে রেখেছে, মারছে, যখনই নড়ছে ওকে মারছে, কামড়াচ্ছে, এই করছে। তো আমার ভাইয়ের বউ বললো যে এটা চিতি, কালচিতি, আমি অত সাপ চিনি না। তো সেই নিয়েই তো সবাই ব্যতিব্যস্ত হয়ে গেলাম। আর এই বিড়ালটাকে দেখো, ওকে নিয়েই পুরো মানে থাবড়ে থাবড়ে মারছে, ওকে আটকে রেখেছে। তো যাই হোক, তারপরে আর সন্ধ্যের থেকে ভিডিও টিডিও কিছুই করিনি। আর এটা হচ্ছে পরের দিন সকাল। তো তারপরে শরীরটাও আমার সন্ধ্যে থেকে ভীষণ খারাপ ছিল, আর ভাইরাও সবাই ছিল সেদিন রাতে। আর ভিডিও টিডিও আমার করতে ভালো লাগছিল না। তো আজকে পরের দিন এটা সকাল, ওরা এখন চলে যাচ্ছে বাড়ি। তো
তো রাতে ছিল সবাই, বেশ আনন্দই হয়েছে। আর আমারও বিকেল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আর ভিডিও টিডিও কিছুই করিনি। তো এখন ওরা বাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, বেশ ভালোই কাটলো রাখিটা সবার সাথে একসাথে। তা এখন ওরা চলে যাচ্ছে বাড়ি। আর তারপরে তো মেয়ে আর একটা দিন থাকবে, তারপরে মেয়েও চলে যাবে সোমবার, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। আর ওরাও বেরিয়ে যাচ্ছে, আর তো আমিও বেরোলাম ওদের টাটা করতে। আর এইদিকে আমাদের টগর গাছটা এত বেশি ঝাঁকড়া হয়ে গেছে, রাস্তার দিকে অনেকটা বেরিয়ে গেছে। তো সেগুলোই একটু হাত দিয়ে দিয়ে ছোটো ছোটো ডালপালাগুলো কেটে দিচ্ছিলাম, মানে ভেঙে দিচ্ছিলাম। তো আর ওরাও রেডি হয়ে গেছে, চলে যাবে। তো ব্যাস বাড়ি ফাঁকা হয়ে গেল। আর কাল সন্ধ্যেবেলায় এতটাই শরীর খারাপ ছিল যে কিছু ভিডিও শ্যুট করব সেটা আর ইচ্ছে করছিল না। তো চলো টাটা, সবাই ভালো থেকো। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমরা দেশের বাড়ি যেতে পারি কয়েকদিনের মধ্যেই, তো তখন তো ভালো ভালো ভিডিও আসবে। তো চলো টাটা টাটা।